গুড আফটারনুন গাইস। রান্নাঘরেতে আমি রান্নাতে ব্যস্ত। তো আজকে একটু আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। তো মাছগুলোকে আমি ভেজে উঠিয়ে দিয়েছি, এবার ফুলকপিগুলোকে আমি ভেজে নেব। ফুলকপিগুলো আগে তেলে ভেজে নিয়ে তারপরেতে আলু দিয়ে মশলা দিয়ে ভেজে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে তারপরে যখন আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাবে 80% থেকে 90% সেদ্ধ হয়ে যাবে, তখন আমি ফুলকপিগুলোকে দিয়ে দেবো আর মাছও দিয়ে দেবো। তাতে ফুলকপিগুলো শক্ত শক্ত থাকবে, একটু বেশি গলে যাবে না। এদিকে সব সবজি আমি কেটে নিয়েছি, একটু শাকও কেটে নিয়েছি, সর্ষে শাক। আর এদিকে টমেটো কেটে নিচ্ছি। সর্ষে শাকে একটু আলু দিয়ে করব, তো আলুও কাটা আছে। তো সব আমার এদিকে কাটাকুটি হয়ে গেছে। এইবারে ফুলকপিগুলোকে ভেজে উঠিয়ে তারপরে আলু ছেড়ে দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে ভেজে তারপরে মশলা দেবো। তো এই আমার রান্নাবাড়ি চলছে। তো এদিকে সব কাটাকুটিও হয়ে গেছে। তো আর এক দিকে আমি গ্যাসের আর এক দিকে প্রেসারেতে শাকও এবার বসিয়ে দেবো। তো দুটো তরকারি একসাথেই হয়ে যাবে। তো এখন ফুলকপিগুলো ভাজা চলছে। এইবারে ফুলকপি ভেজে আলু ভেজে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে হালকা ভেজে মশলা দিয়ে কষাচ্ছি। এদিকে প্রেসার কুকারে মেথি ফোড়ন দিয়ে আলু দিয়ে কষাচ্ছি মশলা দিয়ে। এইবারেতে দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর, ঝকঝকে রোদ উঠেছে। আর ওদিকে আমি সব কষিয়ে নিয়ে মশলা ফুলকপি আর মাছও দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে দিলাম। আর ওদিকে শাকটাও প্রায় হয়ে গেছে, শাক দিয়ে দিয়েছিলাম সিটি একটা দিয়ে, শাকও প্রায় হয়ে গেছে। তো রান্নাবাড়ি প্রায় আমার কমপ্লিটই হয়ে গেছে। তো খাওয়ারই বাকি আছে, এখন তেমন বেলা হয়নি, একটু পরেই খাবো। তো রান্নাবাড়ি আমার হয়ে গেছে। আজকে এতটাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।